Assalamu alaikum, dear student. I am here again with the new topics. Our today's topic, Bangla Town. Bangla Town in East London. SSC first paper. Dear student, Unit 11, Lesson 2, Bangla Town in East London. So let's get started our today's passage. Bangla Town in East London. Purbo London Bangla Town. British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. ব্রিটিশ বাংলাদেশিরা বলতে বোঝায় ব্রিটিশ বাঙালিদেরকে, যারা কিনা বাংলাদেশের অভিবাসীদের এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশে থাকে তাদের বড় একটি অংশ জুড়ে রয়েছে ব্রিটিশ বাঙালিরা। ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ব্রিটিশ বাঙালি যাদেরকে আমরা বলছি, যারা কিনা ব্রিটিশে থাকে, এবং ব্রিটিশ বাংলাদেশিরা যারা ব্রিটিশ বাঙালি, তারা একটা বড় অংশ থাকে। আমাদের দেশের যে অভিবাসীরা বাইরের দেশগুলোতে থাকে তাদের একটি বড় অংশ হচ্ছে ব্রিটিশ বাঙালিরা। Almost half of all British Bangladeshis live in London, especially in the East London boroughs, of which Tower Hamlets has the highest concentration. অধিকাংশরাই হচ্ছে অধিকাংশ ব্রিটিশ বাংলাদেশিরাই লন্ডনে বসবাস করে, এবং পূর্ব লন্ডনের বোরোতে টাওয়ার হ্যামলেটে বেশি পরিমাণ বাঙালিরা বসবাস করে। তাহলে এতক্ষণ আমরা যেটা জানলাম যে লন্ডনের পূর্ব সীমান্তে বাংলা টাউন মানে বাংলা শহর নামক একটি জায়গা রয়েছে, যেখানে অধিকাংশই বাঙালি ব্রিটিশরা থাকে, এবং সেখানে হুয়াই চ্যাপল এখানে উল্লেখ করা নাই, তো সেখানে বোরোস, টাওয়ার হ্যামলেট এইসব এলাকায় কিন্তু বাঙালিরা বেশি থাকে। স্টুডেন্ট, এখানে একটি তোমরা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে বাংলা টাউন অলরেডি লেখা আছে, ছবিতে বাংলা টাউন লেখা আছে। এটা কিন্তু লন্ডনের সেই বাংলা টাউন শহরটি। Today, a tourist who is new to London may all decide to make her way over to the east end of the city to visit Bangla Town. আজকে একজন পর্যটক যে লন্ডনের নতুন, সে সিদ্ধান্ত নিতে পারে যে মানে পূর্ব দিকের শহরের পূর্ব প্রান্তে বাংলা টাউনে সে ঘুরে আসতে পারে। হ্যাঁ, আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন দেয়ার দ্য মাইট ফলো, সে কি করবে, সে টিউব স্টেশন পার হয়ে সে অনুসরণ করতে থাকবে দ্য সাইন্স দ্যাট পয়েন্ট টু ব্রিক লেন, সে ব্রিক লেন রাস্তাটিকে অনুসরণ করবে। স্ট্রিট, এটি সেই রাস্তা দ্যাট হ্যাজ গেইনড সার্টেইন notoriety from Monica Ali's best-selling novel of the same name, which was also made into movie. এটি হচ্ছে মনিকা আলীর সর্বোচ্চ বিক্রিত যে উপন্যাস, মানে সর্বোচ্চ বিক্রয় করা হয়েছে যে উপন্যাসটি তিনি লিখেছিলেন, ব্রিকলেন নামক, সেই উপন্যাসের মাধ্যমে ব্রিকলেন রাস্তাটি একটি কি মানে পরিচিতি অর্জন করেছে, এবং সে ব্রিকলেন যে রাস্তাটিকে নিয়ে যে উপন্যাসটি হয়েছিল সেটি পরবর্তীতে সেটা নিয়ে একটি চলচ্চিত্র পরবর্তীতে তৈরি করা হয়। তাহলে আমাদের কি হলো, প্রথমে আমরা বাংলা টাউন সম্পর্কে জানলাম যে ইংল্যান্ডের লন্ডনে একটি বাংলা টাউন রয়েছে, যে বাংলা টাউনে অধিকাংশই বাংলাদেশিরা থাকে, এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশিরাই কিন্তু লন্ডনের এই জায়গাগুলোতে থাকে। এবং সেখানে বাংলা টাউন শহরে আমরা যদি ধরে নিই যে একজন পর্যটক নতুন গিয়েছে, তাকে প্রথমে যদি সে শহরের পূর্ব প্রান্তে বাংলা টাউনে যেতে চায়, তাহলে তাকে প্রথমে কি করতে হবে, যে টিউব স্টেশন পার হয়ে ব্রিকলেন রাস্তাটি ধরে, যে ব্রিকলেন রাস্তাটি কিনা মনিকা আলী নামের একজন অনেক বই লিখেছিলেন, ব্রিকলেন রাস্তাটিকে নিয়ে অনেক উপন্যাস লিখেছিলেন, সে কারণে রাস্তাটি অনেক পরিচিতি অর্জন করে, এবং পরবর্তীতে এই উপন্যাসটি নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হয়। তাহলে এটা আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে ডিয়ার স্টুডেন্ট, look at this picture, Brickland, the picture of Brickland Road. এটি কিন্তু ব্রিকলেন রোডের একটি ছবি, তোমাদের বইয়ে এই ছবিটি দেওয়া আছে মেইন টেক্সট বুকে। তো ব্রিকলেন রোড, তো ব্রিকলেন রোডে আমরা দেখছি যে
এখানে দেখো যে ব্রিকল্যান্ড রাস্তা ধরে আমরা কিন্তু মেন শহরে যাব। আমাদের বিল্ডিং গুলো দেখো যে ব্রিকল্যান্ডের যে বিল্ডিং গুলো অনেক পুরাতন, 100 বছর, 200 বছর, এরকম 150 বছর, এরকম পুরাতন বিল্ডিং গুলো এখানে আছে। ব্রিকল্যান্ডের রাস্তার যে বিল্ডিং গুলো অনেক পুরাতন, লন্ডনের এই বিল্ডিং গুলো অনেক পুরাতন বিল্ডিং। এবং বাংলা টাউনে আমরা এই রাস্তা ধরে যাব। তো বাংলা টাউনে অ্যাকচুয়ালি আমাদের সব কিছুই পাওয়া যায়, আমাদের পোশাক বলো, আমাদের ঐতিহ্যবাহী যে খাবার দাবারগুলো বলো, মিষ্টি থেকে শুরু করে সব কিছু, আমাদের শাক সবজি যা কিছু আমরা খেয়ে থাকি সব কিছু সেখানে আছে। ইভেন মাছ থেকে শুরু করে সব কিছু তোমরা সে বাংলা টাউনে পাবে। তো এইবার সে দেখলেন রাস্তাটি ধরে সে পর্যটক এগোতে থাকলো। She may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch. সে অনেকগুলো বাংলাদেশি রেস্তোরাঁ দেখতে পাবে এবং যে কোনো একটিতে সে দুপুরের খাবারটি খেয়ে নিতে পারে। সিটিং এট ওয়ান অফ দ্য টেবিলস উইথ এ উইন্ডো onto the street, she might notice that the street signs are not just in English but also in Bengali. এই রাস্তাগুলো সিটিং এট ওয়ান অফ দ্য টেবিল উইথ ইন উইন্ডো অন টু স্ট্রিট, শি মাইট নোটিস দ্যাট দ্য স্ট্রিট সাইন্স আর নট জাস্ট ইন ইংলিশ বাট অলসো ইন বেঙ্গলি। এখন সেই যে রেস্তোরাঁ সে বসেছে খাওয়ার জন্য, সে রেস্তোরাঁ সে জানালার পাশে বসতে পারে। জানালার পাশে কোনো একটি টেবিলে বসে জানালা দিয়ে সে বাইরের দিকে যা দেখবে সেটি হবে যে রাস্তার পাশে সে দেখতে পাচ্ছে যে রাস্তার পাশে সে দেখতে পাচ্ছে যে ইংলিশ নির্দেশিকা কিছু সাইনবোর্ড, কিছু ইনফরমেশন দেওয়া আছে, শুধু ইংলিশেই না সেগুলো বাংলাতেও লেখা আছে, এটি সে দেখতে পাবে। অ্যান্ড দ্য ল্যাম্প পোস্টস আর ইন গ্রিন অ্যান্ড রেড, এবং ল্যাম্প পোস্টগুলো সবুজ এবং লাল। দ্য কালার্স অফ দ্য বাংলাদেশি ফ্ল্যাগ, যেটা কিনা বাংলাদেশের পতাকার রং, অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তাই না? মানে দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ গ্রিন অ্যান্ড রেড। তাহলে ল্যাম্প পোস্টগুলোও কিন্তু সেখানে এগুলোই দেখা যাচ্ছে যে পর্যটক, আমাদের যে নতুন পর্যটক নতুন যে ইংল্যান্ডে লন্ডনে গিয়েছে, সে বাংলা টাউনের একটি রেস্তোরাঁয় বসলো, জানলা দিয়ে বাহিরে সে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে যে রাস্তায় যে নির্দেশিকাগুলো দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশনগুলো, সেটা ইংরেজির সাথে সাথে বাংলাতেও দেওয়া আছে, তাই না? আচ্ছা, তারপর যে ল্যাম্পপোস্টগুলো তার চোখে পড়লো, সেই ল্যাম্পপোস্টগুলোর মধ্যে কালারটা ছিল গ্রিন অ্যান্ড রেড, যেটা কিনা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার রংটি সেখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা কিছু বাঙালি খাবার দেখতে পাচ্ছি, কারণ এখানে বাঙালি রেস্টুরেন্টগুলো রয়েছে, যেমন কলাপাতা রেস্টুরেন্ট, বাংলা টাউনে কলাপাতা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট একজন বাংলাদেশি কয়েক বছর আগে সেই রেস্টুরেন্টটি সেখানে করেছেন, এবং সেখানে বাঙালিরা গেলে কিন্তু ভুরিভোজ করে খেতে পারে, কারণ বাঙালি খাবার, অন্য খাবার তো হারাম খাবার তো খাওয়া যায় না। তো এখানে সব কিছু হালাল খাবার পাওয়া যায়, এবং আমাদের ভিআইপি যে লোকজনগুলো যায় বিভিন্ন কাজে ইংল্যান্ডে লন্ডনে যায়, তারা কিন্তু এইসব রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবারগুলো খেয়ে থাকে। তো এখানে সব ধরনের বাঙালি খাবারগুলোই পাওয়া যায়। Dear student, in fact, everywhere she looks, she finds visual cues of the Bangladeshi and even more especially the Sylheti presence in the area. প্রকৃতপক্ষে তুমি সে যেদিকেই তাকাবে, আমাদের যে টুরিস্ট সে যেদিকেই তাকাই না কেন, সে বাংলাদেশিদের বিভিন্ন সংকেতগুলো দেখতে পাবে। কিউস মানে সংকেত, ভিজুয়াল মানে দৃশ্যমান, কিউস অর্থ সংকেত, এগুলো সে দেখতে পায়। অ্যান্ড ইভেন মোর স্পেশালি, এবং বিশেষ করে সে দেখতে পাবে দ্য সিলেটি প্রেজেন্স ইন দ্য এরিয়া। এই অংশগুলোতে, এই অঞ্চলগুলোতে সিলেটিদের উপস্থিতি অনেক বেশি। Storefronts advertise flights from London to Sylhet, some on Bangladesh Biman, the national airline of Bangladesh, and others on Air Sylhet, a private airline company formed by British Bangladeshis. সে সেখান থেকে জানালার পাশ দিয়ে দেখতে পাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি, যেগুলো কিনা লন্ডন থেকে সিলেটে সরাসরি আসবে। সাম অফ বাংলাদেশ বিমান, সেগুলোর মধ্যে কিছু বাংলাদেশি জাতীয় বিমান সংস্থার কিছু বিমান রয়েছে, এবং অন্যগুলো রয়েছে যে এয়ার সিলেট নামের একটি বিমান সংস্থা রয়েছে, যেটি কিনা বাংলাদেশি মানে ব্রিটিশ বাংলাদেশিরা সেখানে বেসরকারিভাবে সেটি স্থাপন করেছেন। এখানে তোমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছ যে যে এগুলো কিন্তু রাস্তার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞপ্তির মধ্য দিয়ে, বিভিন্ন নোটিশের মধ্য দিয়ে, বিভিন্ন সাইনবোর্ডের মধ্য দিয়ে কিন্তু বারবার এগুলো
মানে তুলে ধরা হয় যে এত সহজেই আমরা লন্ডনে যেতে পারছি এবং লন্ডন থেকে সিলেটে ব্যাক করতে পারছি, কারণ লন্ডন টু সিলেট সরাসরি মানে রয়েছে, এয়ারওয়েজ রয়েছে। তো এগুলো কিন্তু ব্রিটিশ বাঙালিদের উদ্যোগেই হয়েছে, কারণ তারা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের জাতীয় বিমান সংস্থারও কিছু বিমান সেখানে রয়েছে। There is a sign for Sonali Bank, the major state-owned commercial bank of Bangladesh. There is a sign for Sonali Bank. সেখানে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক রয়েছে, সেই সোনালী ব্যাংকের শাখাও সেখানে রয়েছে। There is a food store advertising frozen fish from Silet's Surma River. এবং সেখানে মানে খাবারের মধ্যে ফ্রোজেন ফিশ মানে হিমায়িত মাছ রয়েছে ফ্রম সিলেট সুরমা রিভার। সিলেটের সুরমা রিভারের হিমায়িত, সিলেটের সুরমা নদীর হিমায়িত মাছগুলো কিন্তু লন্ডনে বসে তুমি খেতে পারবা। She watches two elderly men with long grey beards enter the store. They are dressed in long white tunics, baggy pants and white head caps. সেখানে বসে সে দেখতে পাচ্ছে যে দুইটি বয়স্ক লোক যারা কিনা ঢিলে ঢালা টিউনিক পরে আছে হোয়াইট কালার এবং ঢিলে ঢালা প্যান্ট পরে আছে এবং তাদের শুভ্র দাড়ি এবং তারা মাথায় সাদা টুপি পরে আছে। বোঝা যাচ্ছে যে তারা মুসলিম, যে সিম্বলগুলো এখানে বোঝা যাচ্ছে যে এই ধরনের লোকগুলো তুমি কিন্তু রেস্টুরেন্টে ঢুকতে দেখতে পাচ্ছে অলরেডি আমাদের টুরিস্ট। তো এখানে সোনালী ব্যাংকের যে শাখাটি আছে অসবর্ন স্ট্রিট, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্ট। তারপর আমরা দেখি যে she sees a group of teenage girls walking down the street in animated conversation. সে দেখতে পাচ্ছে যে কিছু তরুণীরা যারা কিন্তু প্রাণবন্ত উৎফুল্লভাবে গল্প করতে করতে মানে কথা বলতে বলতে তারা সেখান থেকে রাস্তা পার হচ্ছে, মানে রাস্তায় যাচ্ছে। One is dressed in a black burqa and the others are in jeans and long shirts along with bright sequined hijabs on their heads. এবং তারা কি কেউ কালো বোরখা পরে আছে, কেউ জিন্স এবং লং শার্ট পরে আছে এবং মাথায় একেবারে অলংকার খচিত মানে সুন্দর হিজাব পরে আছে। হ্যাঁ, সুন্দর উজ্জ্বল মানে নকশা খচিত হিজাবগুলো তার মাথায় পড়ে আছে। লুকিং থ্রু হার লন্ডন গাইড বুক, সেখানে বসে সে লন্ডন গাইড বুক দেখতে দেখতে সে পড়ে অ্যাবাউট হাউ দিস নেইবারহুড ইজ ইন বাংলা টাউন। বাংলা টাউনের সৌহার্দ্য সম্পর্কে সে সব কিছু সে গাইড বুক পড়ে, সে নির্দেশিকা বই পড়ে জানতে পারে যে কতটা সৌহার্দ্যপূর্ণভাবে এখানে সবাই আছে বাংলা টাউনে। In 2001, British Bangladeshi leaders, including many of the second generation activists, led a successful bid via the Tower Hamlets Council to gain the official designation of Bangla Town for Brick Lane and its surrounding neighborhoods. 2001 সালে ব্রিটিশ যে বাঙালি নেতারা ছিল সেখানে দ্বিতীয় প্রজন্মের যারা ছিল তারা কি করেছিল, তারা ওই যে টাওয়ার হ্যামলেটের বাংলা টাউনের যে ব্রিকলেন এবং ব্রিকলেনের পার্শ্ববর্তী এলাকাগুলো যেন বাংলা টাউন হিসেবে অফিসিয়ালি যেন সেটিকে ঘোষণা করা হয়, সেই জন্য সফল আহ্বান তারা করেছিল 2001 সালে। এই যে ব্রিকলেনের রাস্তাটি ধরে বাংলা টাউন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আলতাবালি পার্ক, নামটি শুনতে বাংলা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটি বাংলা নামই এবং কিন্তু এটা লন্ডনে অবস্থিত এবং বাংলা টাউনে অবস্থিত। আলতাবালি পার্ক, অ্যাকচুয়ালি আলতাবালি পার্কটা হয়েছিল যে আলতাবালি নামের একজন বাংলাদেশি, সে একজন মানে কি বলবো নিষ্পাপ মানুষ ছিলেন আর কি, কোনো অন্যায় তার ছিল না, তাকে নির্মমভাবে আলতাবালিকে খুন করা হয়। বর্ণ বৈষম্যের মানে শিকার হয়েছিলেন তিনি, বর্ণ বৈষম্যের শিকার হয়ে তিনি ওখানে খুন হয়ে যান আলতাবালি। তো আলতাবালির নামে কিন্তু একটি পার্ক সেখানে হয়েছে। With the help of street signs and an advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to tourists and thus beneficial for Bangladeshi business located there. উইথ দ্য হেল্প অফ স্ট্রিট সাইন্স, এই যে রাস্তায় দেওয়া যে নির্দেশিকাগুলো, এটা কিন্তু আপনাকে মানে নির্দেশিকা এবং বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু বাংলা টাউন সম্পর্কে জানা যায়। দ্য হোপ ওয়াজ টু গিভ দ্য এরিয়া ডিস্টিংক্ট, এবং এই অঞ্চলটিকে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কিছু মানে প্রদর্শন করে এতটা আকর্ষণীয় করা হয়েছে যে মানে পর্যটকরা এখানে আসতে খুবই আগ্রহী এবং যার মাধ্যমে বাংলাদেশিরা কি করতে পারে, লাভজনক ব্যবসা করতে পারে সেখানে। হ্যাঁ,
কারণ সেখানে তো ড্রেস থেকে শুরু করে সব কিছু এভরিথিং সেখানে পাওয়া যায় বাংলাদেশিদের জন্য। এবং সেই ড্রেসগুলো কিন্তু অন্যরাও বিদেশিরাও কিন্তু এগুলো কিনে। In fact, the area has a number of visible Bangladeshi landmarks such as Altabali Park, the Kobe Nazrul Cultural Center, and the Shohid Minar Monument. প্রকৃতপক্ষে সেখানে বাংলাদেশে বিভিন্ন স্মারকস্তম্ভ দেখা যায়। ধরে নেওয়া যাক আলতাবালি পার্ক, কবি নজরুল সাংস্কৃতিক কেন্দ্র এবং শহীদ মিনার স্মৃতিস্তম্ভ। শহীদ মিনারও সেখানে রয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের, আমাদের অহংকারের যে যেখানে কিনা আমাদের দেশের বাহিরেও কবি নজরুল সেন্টার রয়েছে, শহীদ মিনার রয়েছে, আলতাবালি পার্ক রয়েছে, বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতিকে সেখানে তুলে ধরা হয়েছে। Along with the official designation of Bangla Town, these landmarks are matters of considerable pride for many British Bangladeshis, symbols of their hard-earned presence and political voice in Britain. Along with the official designation of Bangla Town, বাংলা টাউনকে অফিসিয়ালি পদমর্যাদা দেওয়ার মাধ্যমে দিস ল্যান্ডমার্কস, এই যে ভূমিটা, যে মানে স্মারক স্তম্ভটা সেখানে হয়েছিল, আর ম্যাটার্স অফ কনসিডারেবল প্রাইড, আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অহংকারের, আমাদের জন্য গর্বের, আমাদের জন্য সম্মানের, ফর ম্যানি ব্রিটিশ বাংলাদেশিস, এবং যে ব্রিটিশ বাঙালিরা এটা কষ্ট করে করেছে তাদের জন্য অনেক গর্বের। সিম্বলস অফ দেয়ার হার্ড অন প্রেজেন্স অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন, এইটা কিন্তু তাদের কঠোর পরিশ্রমের, তাদের উপস্থিতির এবং তাদের রাজনৈতিক উপস্থিতি এবং গর্বের একটি বিষয় এই বাংলা টাউন। ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে আজকে ছিলাম লন্ডনের বাংলা টাউনে, এবং বাংলা টাউন সম্পর্কে আমরা যা জানলাম যে আমরা যদি লন্ডনে যাই তো অবশ্যই আমাদেরকে বাংলা টাউনে না গেলে আমরা সেই ফিলিংসটা পাবো না। বাংলাদেশি আমরা হিসেবে যে বাঙালি, যে ভালো লাগে, ভালোবাসা, যে কাছের মানুষদের সঙ্গে যে স্বস্তি, মানে এই তো একই সম্প্রদায়ের মানুষ, একই সংস্কৃতির মানুষ, তো তাদের সঙ্গে আমাদের যখন মানে বাংলা টাউনে আমরা যখন যাব তখন আমাদের অনেক ভালো লাগবে। তো আমরা বাংলা টাউনে গেলে কিন্তু আমরা কি পাবো, সেখানে বাংলা টাউনে যাওয়ার পর আমরা সেখানে মাছ থেকে শুরু করে শাকসবজি, মানে তরকারি থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, জিলাপি থেকে শুরু করে, পেঁয়াজু থেকে শুরু করে, মানে সব ধরনের সব কিছু বাংলা টাউনে রয়েছে। এবং বাংলাদেশের মাছগুলোও সেখানে পাওয়া যায় খুব ভালো। তো সব কিছু সেখানে আছে। এই যে বাংলাদেশে আমাদের যে শহীদ মিনার, সেটিও কিন্তু বাংলা টাউনে স্থাপন করা হয়েছে। তাহলে এটা তো আমাদের জন্য গর্বের। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বাংলা টাউন সম্পর্কে আজকে অনেক কিছু জানতে পারলাম, আমরা অনেক কিছু জানলাম। তোমাদের জন্য অনেক দোয়া রইল, তোমরা পড়াশোনা করবা, অনেক বড় জব করবা, তোমরা পৃথিবীটাকে ঘুরে দেখবে, বাংলা টাউনে যাবে, বিশেষ করে আজকে যে মানে যে লেসনটা আমরা পড়লাম। তো ডিয়ার স্টুডেন্ট, প্লিজ share this class, and dear student, please subscribe my channel English 24 to get more and more class. Please dear student, subscribe my channel. ওকে, তো আমরা এখন ওয়ার্ড মিনিং কিছু জেনে নিব, ওয়ার্ড মিনিং এবং সঙ্গে সিনোনিম ওয়ার্ডগুলো জেনে নিব। তো অ্যাব্রোড অর্থ কি বলো তো? অ্যাব্রোড অর্থ বিদেশ, তাই না? তো অ্যাব্রোডের সিনোনিম ওয়ার্ড হচ্ছে ফরেন। অ্যাব্রোড সিনোনিম ওয়ার্ড ফরেন। অ্যানিমেটেড সিনোনিম ওয়ার্ড লাইভলি। অ্যানিমেটেড সিনোনিম ওয়ার্ড লাইভলি, অ্যানিমেটেড অর্থ হচ্ছে প্রাণবন্ত। অ্যাক্টিভিস্ট সিনোনিম ওয়ার্ড ওয়ার্কার। অ্যাক্টিভিস্ট সিনোনিম ওয়ার্ড ওয়ার্কার মানে কর্মী। ব্যাগি সিনোনিম ওয়ার্ড ফ্ল্যাবি, ঢিলে ঢালা। ব্যাগি সিনোনিম ওয়ার্ড ফ্ল্যাবি। বিড সিনোনিম ওয়ার্ড টেন্ডার। বিড সিনোনিম ওয়ার্ড টেন্ডার। বেনিফিশিয়াল সিনোনিম ওয়ার্ড ইউজফুল, উপকারী। কনসেন্ট্রেশন সিনোনিম ওয়ার্ড অ্যাবজর্পশন মানে ঘনত্ব। ডিয়ার স্টুডেন্ট, কনভারসেশন সিনোনিম ওয়ার্ড ডায়ালগ, কথোপকথন। কনসিডারেবল সিনোনিম ওয়ার্ড ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ডিজিগনেশন সিনোনিম ওয়ার্ড লেভেল, পদমর্যাদা। ডিস্টিংক্ট সিনোনিম ওয়ার্ড সার্টেইন মানে কি, মানে নিশ্চিত। এক্সিটিং সিনোনিম ওয়ার্ড লিভ, ত্যাগ করা। হাইয়েস্ট সিনোনিম ওয়ার্ড ম্যাক্সিমাম। ল্যান্ডমার্ক সিনোনিম ওয়ার্ড সাইন। নটোরাইটি সিনোনিম ওয়ার্ড ইনফেম মানে কুখ্যাতি, তাই না? ল্যান্ডমার্ক মানে হচ্ছে স্মারকস্তম্ভ। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেকগুলো ওয়ার্ড জানলাম। নেইবারহুড সিনোনিম ওয়ার্ড সারাউন্ডিং, পার্শ্ববর্তী। প্রাইড সিনোনিম ওয়ার্ড অনার, গর্ব। ট্যুরিস্ট সিনোনিম ওয়ার্ড ট্রাভেলার মানে কি, পর্যটক। টিনেজ সিনোনিম ওয়ার্ড ইমেচিওর মানে কি,
অপ্রাপ্তবয়স্ক, তাই না? টিনেজ মানে 13 থেকে 19 বছরের মধ্যে। ভিজিট, ইন্সপেক্ট পরিদর্শন, ভিজুয়াল দৃশ্যমান, অবজার্ভড সিনোনিম অফ অবজার্ভড। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে তাহলে আমরা কি যে লেসনটা শিখলাম বাংলা টাউন, এখান থেকে তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো যে বাংলা টাউনের মধ্যে কি বলা হচ্ছে এবং বাংলা টাউনটা আসলে কি, বাংলা টাউনটা কোথায় অবস্থিত, বাংলা টাউনটার জন্য কাদের অবদান রয়েছে এবং বাংলা টাউনে গেলে আমরা কি কি পাবো, এগুলো আমরা সব কিছু জানতে পেরেছি। তো ডিয়ার স্টুডেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share this class. Dear student, my blessings to all. Stay safe, stay with knowledge. Allah Hafiz.